ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। তো ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান দেখো, আজকে আমরা এই কাজ সমাধান করবো। এটা পৃষ্ঠা নম্বর 17। তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় যত কাজ আছে, সৃজনশীল প্রশ্ন আছে, সব সমাধান করব। তো এই 17 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে এই দেখো, এখানে আমাদের 18 পৃষ্ঠার আর একটি কাজ আছে, এটাও সমাধান করব। তারপর 18 পৃষ্ঠায় যে এখানে আরও একটি কাজ আছে, এটাও সমাধান করব। তারপরে আমরা চলে যাব নিচে, দেখি আর কি আছে। মানে এই পুরো তৃতীয় অধ্যায় ধরে আজকে সমাধান করব। তারপর দেখো, এখানে আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 20। তো 20 পৃষ্ঠা এখানে আরও দুটি কাজ আছে, টিক চিহ্ন আছে, এগুলো সমাধান করব। 21 পৃষ্ঠার এই টিক চিহ্ন, তারপরে সৃজনশীল প্রশ্ন, এগুলো সব সমাধান করব। 22 পৃষ্ঠারও সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সব আজকে একটি ভিডিওতে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর পরবর্তীতে খ বিভাগের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমরা চলো 17 পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি। এই যে দেখো আমাদের 17 পৃষ্ঠা। তো দেখো এখানে কি লেখা আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপলোড করার সাথে ইউটিউবে অটোমেটিক তোমাদের ঢোকার সাথে ভিডিও পেয়ে যাবা। তো দেখো কাজ একে বলেছে, তোমার পরিবারের একটা লক্ষ্য হচ্ছে তোমাকে শিক্ষিত করা। এ লক্ষ্য অর্জনে তুমি কি করছো তালিকা করো। মানে তোমার পরিবারের লক্ষ্য হচ্ছে তোমাকে শিক্ষিত করা, এ লক্ষ্যে তুমি কি কি করছো, তো এর তালিকা করো। এবং 2 নম্বরে বলেছে, তোমার পরিবারের যে কজন সদস্য আছে, মানে যে কজন সদস্য আছে তারা একদিনে কি কি কাজ করে, মানে যে কজন সদস্য আছে তারা সবাই একদিনে কি কি কাজ করে তা লিপিবদ্ধ করো। তো চলো আমরা দুটি কাজের সমাধান দেখে নিই। দেখো কাজ 1, তোমাকে শিক্ষিত করার লক্ষ্য অর্জনে তুমি কি কি করছো। তো এই যে পরিবারের মূল লক্ষ্য অর্জনে শিক্ষিত হওয়া, আমার বর্তমান কাজগুলোর তালিকা নিচে দেওয়া হলো। তো তোমরা যে এইখান থেকে শুরু করবা। তুমি কি করছো, এই যে দেখো, নিয়মিত পড়াশোনা, প্রতিদিনে স্কুলে পড়া, প্রতিদিন শেষ করা, স্কুলে উপস্থিত, নিয়মিত ও সময় মতো বিদ্যালয়ে উপস্থিত থাকা, শিক্ষকের নির্দেশ পালন করা, ক্লাসে শিক্ষকদের পাঠদানে মনোযোগ দিয়ে শোনা, পরীক্ষার প্রস্তুতি, ভালো ফলাফলের জন্য নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন দেওয়া। এটা ছিল কাজ 1। এবং দেখো কাজ 2 আমাদের কি বলেছে। এই যে দেখো কাজ 2, পরিবারের সদস্যরা একদিনে কে কি কাজ করছে তা লেখো, উল্লেখ করা। তো এই যে দেখো একদিনে কে কি কাজ করছে। এই যে বাবা কি কাজ করছে, বাহিরে কাজ, অফিস করা, বাজার করা এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করা। মা রান্না বান্না করা, ঘর পরিষ্কার রাখা এবং সবার যত্ন নেওয়া। তারপরে আমি সময় মতো পড়াশোনা করা এবং নিজের বিছানা বা পড়ার টেবিল গুছিয়ে রাখা। ভাই বোন পড়াশোনা করা এবং ছোটখাটো কাজে মা বাবাকে সাহায্য করা। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু কাজ 1 এবং কাজ 2 কিন্তু কমপ্লিট। তো পরবর্তী পেজে আমরা চলে যাব। এই দেখো পরবর্তী পেজে আমাদের কাজ একটা আছে, যে সকালে স্কুলে যাওয়ার জন্য আগের দিন পরিকল্পনা করো, তুমি কি কি কাজ করো তার তালিকা তৈরি করো। তো স্কুলে যাওয়ার আগে তুমি কি কি পরিকল্পনা করো আগের দিন, তার আমরা একটি তালিকা তৈরি করেছি, চলো দেখে নিই। এই যে দেখো উত্তর, আগের দিনের তালিকা, স্কুলে যাওয়ার আগের দিনের তালিকা। তো এই যে দেখো আগের দিনের তালিকা, ব্যাগ গোছানো, রুটিন অনুযায়ী বই খাতা ব্যাগে গুছিয়ে রাখা। 2, পোশাক তৈরি, স্কুল ইউনিফর্ম ইস্ত্রি করে এবং জুতো মোজা পরিষ্কার করে রাখা। 3, টিফিন পানির বোতল, টিফিন বক্স ধুয়ে রাখা এবং পানির বোতল গুছিয়ে রাখা। 4, পড়াশোনা, পরের দিন বাড়ির কাজগুলো শেষ করে রাখা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু কাজ 1 কমপ্লিট। তো এটা কমপ্লিটের পরে আমরা চলে যাব নিচের কাজে। দেখো এখানে কাজ 2 আছে, তুমি কোন কাজগুলো পরিকল্পনা করে আর কোন কাজগুলো পরিকল্পনা ছাড়া করো, হ্যাঁ তার তালিকা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এগুলো হচ্ছে পরিকল্পিত করা কাজ, আর এটা হচ্ছে অপরিকল্পিত, মানে আমাদের পরিকল্পনা ছাড়া। তো 1, প্রতিদিন সময় মতো স্কুলে যাওয়া। আর অপরিকল্পিত কি হবে, বন্ধুদের সাথে হঠাৎ ফোনে কথা বলা। তারপরে পরিকল্পিত কাজ কি, পরীক্ষার জন্য রুটিন মনে রাখা, রুটিন মেনে পড়াশোনা। এবং অপরিকল্পিত কাজ কি, পড়াশোনার ফাঁকে শখের বসে ছবি আঁকা। 3, প্রতিদিন সময়ে খাবার খাওয়া। আর অপরিকল্পিত কি হবে, টেলিভিশন বা কার্টুন দেখা। আমাদের কিন্তু উত্তর কমপ্লিট 2 নাম্বার। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো কি আছে, এই যে আমাদের এখানে আরো দুটি কাজ আছে। দেখো 1 কি লেখা আছে, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তুমি এককভাবে কি কি সিদ্ধান্ত নিতে পারো। আর 2 বলেছে, বন্ধুরা মিলে দলগতভাবে তোমার স্কুলের একটা ফুলের বাগান করার পরিকল্পনা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, পরীক্ষার ভালো ফলাফলের জন্য একক সিদ্ধান্ত। এই যে দেখো আমাদের একক সিদ্ধান্ত কি, রুটিন তৈরি, প্রতিদিন পড়াশোনার জন্য একটি রুটিন, নির্দিষ্ট সময়সূচি বা রুটিন মেনে চলবো। মনোযোগ দেওয়া, পড়ার সময় অন্য সব চিন্তা বাদ দিয়ে শুধু পড়ায় মন দেব।
বুঝে পড়া, কোনো বিষয় না বুঝে মুখস্থ করব না, বরং শিক্ষকের সাহায্য নিয়ে তা ভালোভাবে বুঝে নিব। হাতের লেখা ও রিভিশন, প্রতিদিন যা পড়বো তা খাতায় লিখবো এবং নিয়মিত রিভিশন দিব। এখন দেখো কাজ 2 স্কুলে বাগান করার দলগত পরিকল্পনা। এই যে দেখো দলগত পরিকল্পনা কি, জায়গা নির্বাচন, স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বাগানের জন্য একটি রৌদ্রোজ্জ্বল জায়গা বেছে নেব। কাজ ভাগ করা, আমরা বন্ধুরা মিলে কাজ ভাগ করে নেব, যেমন কেউ মাটি খুঁড়বে, কেউ চারা আনবে, কেউ পানি দেবে। গাছ নির্বাচন, ঋতু অনুযায়ী যেসব ফুলের বাগান সুন্দর দেখাবে, যেমন গাঁদা গোলাপ, তো গাঁদা গোলাপ, নয়নতারা, সেইগুলো লাগাবো। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই কাজ 1 এবং কাজ 2 কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, টিক চিহ্নে চলে যাব। তো টিক চিহ্নে আমাদের 1 এ আছে কোনটি, গৃহ ব্যবস্থাপনার শেষ ধাপ। তো সঠিক উত্তর হবে গ, মূল্যায়ন। তারপরে দেখো আমাদের 2 নম্বরে কি বলেছে, অপরিকল্পিত কাজের সুবিধা হচ্ছে এই যে ক নাম্বার, সময় মতো সব কাজ শেষ হয় না, তারপরে কাজে বিশৃঙ্খলা দেখা যায়। তারপরে দেখো আমাদের এখানে 3 নম্বরে কি বলেছে, নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 এর উত্তর দাও। মানে আমরা এই লেখাটা পড়ে 3 নাম্বার এবং 4 নাম্বারের উত্তর দেব। তো দেখো 3 নাম্বারে বলেছে লাইলার দ্বিতীয় কাজটি ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করে। তো আমাদের 3 নাম্বারের সঠিক উত্তর কি হবে, 3 নাম্বারে হবে সঠিক উত্তর খ, মূল্যায়ন। তারপর দেখো 4 নাম্বারে আছে লাইলার প্রথম কাজটির সুবিধা হলো। তো সঠিক উত্তর কি হবে, ক, প্রথমটা এবং দ্বিতীয়টা। কাজে সফলতা আসে, কাজে ধারাবাহিকতা আসে। এখন দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার, এই রিডিংটা পড়ে আমাদের উত্তর দিতে হবে। তো কতে বলেছে সংগঠন কি, ছোট সমস্যার সমাধানে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ব্যাখ্যা করো। লামিয়ার কাজে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের প্রতিফলন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। লামিয়ার স্বভাব তার সফলতা লাভের পথে অন্তরায়, বক্তব্যটি যথাযথ বিশ্লেষণ করো। তো চলো উত্তরটি দেখে নেই। ক আর খ আমাদের মুখস্থ লিখতে হবে, আর গ আর ঘ এর মধ্যে থেকে লিখতে হবে, ঠিক আছে। তো চলো উত্তর দেখা যাক। এই যে দেখো আমাদের ক নাম্বারের সংগঠন কি, উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি আর পড়লাম না, অনেকগুলো ভিডিও নিয়েছি যার কারণে আজকে গলা ব্যথা। তো দেখো আমাদের খ নাম্বারের প্রশ্ন এটা, আর খ নাম্বারের উত্তর হচ্ছে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। এখন আমরা গ নাম্বার প্রশ্ন দেখব। এই যে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে, আর উত্তর হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত। তো তোমরা উত্তরটা লিখে নিও, স্ক্রিনশট দিয়ে নাও। তারপর দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন, এই যে, আর উত্তর হচ্ছে আমাদের কি, এই যে এখান থেকে এই পর্যন্ত। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে উত্তরটি লিখে নাও। তো দেখো আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন সব উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নাম্বার সৃজনশীলে। তো 2 নাম্বার সৃজনশীলে আমাদের এই যে একটা রিডিং আছে, এই রিডিংটা পড়ে গ আর ঘর উত্তর দিতে হবে, আর ক আর খ নাম্বার হচ্ছে আমাদের প্রশ্ন মুখস্থ উত্তর দিতে হবে। তো চলো আমরা এই উত্তরটা দেখে নিই। এই যে ক নাম্বার প্রশ্ন, আর উত্তর হচ্ছে এই যে, আমাদের সব আশা আকাঙ্ক্ষা আমাদের গৃহে বা পরিবারে পূরণ হয়। তারপরে খ নাম্বার প্রশ্ন, পরিকল্পনা বলতে কি বোঝায়, এই যে এখান থেকে এই পর্যন্ত উত্তর তোমরা লিখে নিও। তারপরে গ নাম্বার, শিক্ষার্থীরা কোন ধরনের সিদ্ধান্ত নিল ব্যাখ্যা করো। উত্তর এই যে এই ধরনের সিদ্ধান্ত। তো এখন আমরা ঘ নাম্বারের উত্তর দেখব। এই যে দেখো আমাদের ঘ নাম্বার পর্যন্ত এটা ছিল প্রশ্ন আর উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নিবা, ঠিক আছে। তো এখন আমরা ঘ নাম্বারের পর এখন আমাদের বইয়ে চলে যাব। তো দেখো আমাদের কিন্তু এই ঘ নাম্বারের উত্তর সব কমপ্লিট 2 নাম্বার সৃজনশীলের। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। 1, 2, 3টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। গৃহ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, গৃহ ব্যবস্থাপনা তৃতীয় ধাপের গুরুত্ব ব্যাখ্যা করো, দলগত সিদ্ধান্ত বলতে কি বোঝায়। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটি লিখে নাও। এখন দেখো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে, আর উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখন আমরা 3 নাম্বারের উত্তর দেখব। এই যে দেখো আমাদের 3 নাম্বার হচ্ছে প্রশ্ন আর উত্তর তুমি এইখান থেকে এই পর্যন্ত লিখে নিবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের কিন্তু আজকের মতন সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে খ বিভাগের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।